আসসালামু আলাইকুম। পৃষ্ঠা নাম্বার 156। একক কাজ। নিচের ছকে প্রদত্ত বর্ণনাগুলো যৌক্তিক ব্যাখ্যা সহ বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। ক্রমিক নাম্বার 1। তোমার বয়স তুমি জানো, তোমার মায়ের বয়স তোমার বয়সের 4 গুণ থেকে 2 বছর বেশি। এখানে আমাদের বের করতে হবে বীজগাণিতিক রাশি এবং যৌক্তিক ব্যাখ্যা। প্রথমে আমরা এখান থেকে যৌক্তিক ব্যাখ্যাটি নির্ণয় করে নেব। রোমান সংখ্যা 1 এর ক্ষেত্রে তোমার বয়স, অর্থাৎ এখানে আমরা একটি বয়স ধরে নেব। অর্থাৎ মনে করো তোমার বয়সটি হচ্ছে 10 বছর এবং তোমার মায়ের বয়স তাহলে কত হবে? 4 গুণ, যেহেতু 10 এর সঙ্গে যদি আমরা 4 গুণ দেই এবং এর থেকে 2 বছর বেশি, অর্থাৎ 2 বছর যোগ করে দেব। আমরা বাংলা ভাষায় এভাবে লিখে দেব। অর্থাৎ অঙ্কটি আমরা ঐকিক নিয়মে কিভাবে লিখতে পারি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখন তোমার বয়স সমান 10 বছর, তোমার মায়ের বয়স সমান, তাহলে তোমার বয়স যদি 10 বছর হয়, তোমার মায়ের বয়স হচ্ছে 4 গুণ, এর চেয়ে 2 বছর বেশি আমরা যোগ করে দেব। তাকে আমরা ক্যালকুলেশন করে দেই। 4 10 40, এর সঙ্গে 2 যোগ করলে হবে 42 বছর। এটি হচ্ছে একটি পাটিগণিতীয় সম্পর্ক। তাহলে আমরা এখানে বীজগণিত রাশির ক্ষেত্রে কি লিখবো? এখানে পাটিগণিতীয় সম্পর্ক প্রমাণ সংখ্যা দ্বিতীয়। 1 কেজি চালের মূল্য 1 কেজি ডালের মূল্য অপেক্ষা 30 টাকা কম। এখানে আমরা লিখব যৌক্তিক ব্যাখ্যার ক্ষেত্রে ধরি লিখে কমা দেব, দেওয়ার পরে 1 কেজি চালের মূল্য x টাকা, সুতরাং 1 কেজি ডালের মূল্য x প্লাস 30 বন্ধনী ক্লোজ টাকা। এটি একটি বীজগাণিতিক রাশি। আমরা এখানে লিখে দেব বীজগাণিতিক রাশি। গাণিতীয় রাশি। সংখ্যা তৃতীয়। শিলার বাবার বর্তমান বয়স শিলার বয়সের 4 গুণ। শিলার দাদার বয়স শিলা ও তার বাবার বয়সের সমষ্টি অপেক্ষা 15 বছর বেশি। যৌক্তিক ব্যাখ্যায় লিখব ধরি শিলার বয়স x বছর
সুতরাং শিলার বাবার বয়স ইকুয়াল 4 × x, অর্থাৎ শিলার বয়স x বছর হলে তার বাবার বয়স 4 গুণ বেশি, অর্থাৎ 4 এর সঙ্গে আমরা 4 গুণ দেব, তাহলে 4x বছর এবং শিলার দাদার বয়স x প্লাস 4x প্লাস 15 বন্ধনী ক্লোজ বছর বা 1x এবং 4x ইকুয়াল 5x প্লাস 15 বন্ধনী ক্লোজ বছর। একটি বীজগণিতীয় রাশি। ক্রমিক নাম্বার চতুর্থ, প্রতিটি বাক্সে 50টি করে আপেল থাকলে মোট আপেল সংখ্যা। এখানে বীজগাণিতিক রাশি, আমরা প্রথমে যৌক্তিক ব্যাখ্যাটি বের করব। এখানে যৌক্তিক ব্যাখ্যা হচ্ছে, প্রতিটি বাক্সে যদি 50টি আপেল থাকে তাহলে মোট আপেল সংখ্যা কতটি হবে? 2টি বাক্স রয়েছে, তাহলে 50-এর সঙ্গে যদি আমরা 2 গুণ দেই তাহলে আমাদের মোট আপেলের সংখ্যা বের হবে। সাজিয়ে লিখব, একটি বাক্সে আপেল সংখ্যা 50টি, চিত্রানুযায়ী 2টি বাক্সে মোট আপেল সংখ্যা ইকুয়াল 50 গুণন 2টি ইকুয়াল 100টি। তাহলে বীজগাণিতিক রাশির ক্ষেত্রে এটা হবে পাটিগণিতীয় সম্পর্ক। রোমান সংখ্যা পঞ্চম, কোনো এক মহাসড়কে বাসের প্রতি ঘন্টায় বেগ ট্রাকের বেগের চেয়ে 12 কিলোমিটার বেশি। যৌক্তিক ব্যাখ্যা, ধরে নিতে হবে বাসের প্রতি ঘন্টায় বেগ, আমরা যে কোনো একটি চলক ধরে নেব, অর্থাৎ যে কোনো একটি অক্ষরকে ধরে নিতে পারি, যেমন x, y, a, b, c। তা আমরা এখানে a ধরে নেব। ধরি বাসের প্রতি ঘন্টায়
ঘন্টায় বেগ এ কিলো মিটার সুতরাং ট্রাকের প্রতি ঘন্টায় বেগ ইকুয়াল a minus 12 কিলোমিটার। তো আমরা এখানে লিখে দেব কি কিলোমিটার কিলোমিটার। তো এখানে এটা হচ্ছে একটি বীজগাণিতীয় রাশি। আমরা এখানে লিখব বীজগণিতীয় রাশি। রোমান সংখ্যা ষষ্ঠ, একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যা 3 গুণ বিয়োগ। আমরা এই যৌক্তিক সংখ্যা দুইটি যথাক্রমে x ও y হলে গাণিতিক রাশি ইকুয়াল 4x minus 3y বীজগাণিতীয় সম্পর্ক। যেমন এর আগের যে সমাধানটি করলাম এটাও একটি বীজগাণিতীয় সম্পর্ক। তাহলে আমরা এইটা কোথায় লিখবো? এই ভাষাটা বীজগাণিতীয় সম্পর্ক, বীজগাণিতীয় সম্পর্ক এই কথাটি এখানে লিখে দেব। এরপরে রোমান সংখ্যা সপ্তম, নাফিসা পরিমাণ মতো পানি, গুড় ও লবণ ব্যবহার করে খাবার স্যালাইন তৈরি করলো। আমরা এখানে যৌক্তিক কারণটি বের করে দেব। দেখো কিভাবে বের করতেছি আমরা। সপ্তম যে প্রশ্নটি এখানে দেয়া আছে, আমরা জানি খাবার স্যালাইন তৈরি করতে আধা লিটার পানি, এক চিমটি লবণ, এক চিমটি লবণ ও এক চিমটি মুঠো গুড়ের প্রয়োজন হয়। তাই এটি একটি হচ্ছে পাটিগণিতীয় সম্পর্ক। তো আমরা এখানে লিখে দেব এটি পাটিগণিতীয় সম্পর্ক, অর্থাৎ এই ভাষাটি আমরা এখানে
লিখে দেব। অষ্টম প্রশ্নটি হচ্ছে 10টি খাতা, 5টি কলম, 3টি পেন্সিলের মোট দাম কত? যৌক্তিক ব্যাখ্যাটা আমরা অষ্টমের এখানে লিখে দেব ভি আই আই আই। অষ্টম বুঝেল, অষ্টম একটি খাতা, কমা একটি কলম ও একটি পেন্সিলের দাম যথাক্রমে x, y, ও z হলে 10টি খাতা, 5টি কলম ও 3টি পেন্সিলের মোট দাম ইকুয়াল 10x প্লাস 5y প্লাস 3z। এটি একটি বীজগাণিতীয় রাশি, তাহলে আমরা এটি লিখব বীজগাণিতীয় রাশি। রোমান সংখ্যা নবম। আমেনার কাছে কিছু চকলেট আছে, লিয়ানার কাছে আমেনার চেয়ে 5টি বেশি আছে। লিটনের কাছে 7টি চকলেট, অর্থাৎ 3 জনের কাছে মোট চকলেট সংখ্যা বের করতে হবে। ধরি, আমেনার কাছে আছে এমটি চকলেট। সুতরাং লিয়ানার কাছে আছে ইকুয়াল m প্লাস 5টি চকলেট এবং লিটনের কাছে আছে 7টি চকলেট। সুতরাং 3 জনের কাছে চকলেট আছে মোট ইকুয়াল m প্লাস
5 প্লাস 7 বন্ধনী ক্লোজ t। আমরা যদি এখানে সংখ্যাগুলো এবং চলকগুলো যোগ করে দেই, দেখো এখানে m প্লাস m অর্থাৎ m2, 7 প্লাস 5 প্লাস 7 প্লাস 12 অর্থাৎ 12, এটা বন্ধনী ক্লোজ করে দিয়ে 12 2m প্লাস 12t। এটি একটি বীজগাণিতীয় সম্পর্ক। এবং কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারো। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা।